মাসের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে কিন্তু মেন দুর্গাপুজো মণ্ডপ। এই সোলার উপর কিন্তু একটা স্প্রে করছে। এরকম কাজগুলো কিন্তু এই মণ্ডপের ভেতরে স্টোর করে রাখা হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন জেলার বেস্ট দুর্গাপুজোর প্রস্তুতি দেখাচ্ছি। আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে বর্ধমান জেলারও কিন্তু আমি তোমাদেরকে দুর্গাপুজো দেখাবো, কিন্তু পরপর হয়তো দেখাতে পারবো না। আমি তোমাদেরকে মাঝে মাঝে বর্ধমান জেলার এক দুটো করে প্যান্ডেল দেখাতে থাকবো। তো কয়েকদিন আগে তোমাদেরকে আমি বর্ধমানে একটা প্যান্ডেল দেখিয়েছিলাম। তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির যে দুর্গাপুজোটা হয় সেইখানে। তো তোমরা আমার পিছনে ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু বর্ধমানের ট্রাফিক কলোনির প্যান্ডেল। আর তোমাদেরকে আগে বলে রাখি যে তোমরা এখানে কিভাবে আসবে। বর্ধমান স্টেশন থেকে কিন্তু এই প্যান্ডেলের দূরত্ব একদম বেশি নয়, কিন্তু তোমাদেরকে বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নামতে হবে। 1 নম্বরের দিকে নামলে কিন্তু একটা অন্য সাইড পড়ে যাচ্ছে। 8 নম্বরের দিকে নামলে তোমরা দেখো সামনে কিন্তু একটা এই ওভারব্রিজ পেয়ে যাবে। এই ওভারব্রিজের এই নিচ দিক দিয়ে ক্রস করে তোমরা এলেই কিন্তু এই প্যান্ডেলের একদম সামনে পৌঁছে যাবে। তো এই ওভারব্রিজটা, ওই যে নিচটা যেটা দেখতে পাচ্ছ, ওই নিচটা ক্রস করে ওই দিকে গেলেই কিন্তু বর্ধমান রেলওয়ে স্টেশন। তো এইদিকে কিন্তু সেই দুর্গাপুজোটা হয়। চলো এবারে তোমাদেরকে প্যান্ডেলের সামনে নিয়ে যাই। তো প্যান্ডেলের সামনে আসতে আমি দেখো এরকম কিছু থার্মোকলের কাজ দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি থার্মোকলের কাজ নয়, এগুলো দেখো বাটামের উপর কিন্তু ফার্স্টে কাপড় চাপানো হয়েছে, তার উপর কিন্তু থার্মোকল আর সোলার কিছু ডিজাইন বসানো হয়েছে। তো এরকম টাইপের ডিজাইনের কাজগুলো কিন্তু এখানে চলছে। আর এই হচ্ছে কিন্তু মেন প্যান্ডেল। তো বর্ধমানের ট্রাফিক কলোনির এবছরের দুর্গাপুজোর থিম হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম। যে দ্বারকা ধাম কিন্তু বর্তমানে সমুদ্রের নিচে ডুবে গেছে। তো এইখানের প্যান্ডেলে কিন্তু আমরা একটু মহাভারতের ছোঁয়া পাবো। মানে এই দ্বারকা ধাম কিন্তু সেই মহাভারতের আমলেরই। আর তারপরেই কিন্তু দ্বারকা ধাম সমুদ্রের নিচে ডুবে গেছিলো। তো পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরি কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো মোটামুটি এখানে প্যান্ডেলের সামনে এসে যেটা বোঝা যাচ্ছে, প্যান্ডেলের কিন্তু মেন যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু এখানে বাটামের আমি কাজ দেখতে পাচ্ছি, মানে বাঁশের কাজ কিন্তু শেষ হয়, বাটামের কাজ শুরু হয়ে গেছে। তো সামনে দেখো, সামনে কিন্তু তোমরা এরকম বিভিন্ন বাটামের টুকরো পড়ে থাকতে দেখবে। আর এই টুকরোগুলো দিয়ে কিন্তু সাইডে স্ট্রাকচার বানানো হচ্ছে, তারপরে কিন্তু এই প্যান্ডেলের উপরে সেট করা হচ্ছে। তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একটু সাইডে চলে এসেছি। এই ব্রিজটার নিচটাতে দেখো, এখানে কিন্তু প্রচুর সোলার কাজ রাখা রয়েছে। এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন সোলার ডিজাইনগুলোকে কেটে কেটে রাখা হয়েছে। তো মোটামুটি যেটা বুঝতে পারছি, পুরো প্যান্ডেলের মেন যে কাজ সেটা কিন্তু এই সোলার ডিজাইনগুলোর উপরেই হবে। মানে যেহেতু দ্বারকা ধাম তৈরি হবে, তো মন্দিরের মতন হবে অনেকটা। তো সেই মন্দিরের চারিপাশের যে কারুকার্য, সেই কারুকার্যগুলোকে কিন্তু এই সোলার ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলা হবে। তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। আর সামনে এখানে দেখো, এই নিচটাতে কিন্তু কাঠ দিয়ে একটা স্টেজের মতন করা হচ্ছে। তো এই জায়গায় আই থিঙ্ক একটা সিঁড়ির মতন করা হবে, দিয়ে এই স্টেজের উপর দিয়েই কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তো এখানে যেহেতু এখন কাজ হচ্ছে, তাই জন্য এই দিক দিয়ে কিন্তু মণ্ডপের ভেতরে যাওয়া যাবে না। ওই সাইড দিক দিয়ে যদি যাওয়া যায়, আমি তাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। তার আগে একবার এই জায়গাটা তোমাদেরকে দেখাই। দেখো উপরে কিন্তু বেশ অনেক বাটামের কিন্তু কাজ হয়ে গেছে। আর নিচের দিকে দেখো, এই কাঠের কাজগুলো কিন্তু রানিং চলছে। তো ওখানে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু নিচের দিকে এই দাদারা কাঠগুলোকে লাগানোর কাজ করছে, যে কাঠগুলো তোমাদেরকে আমি দেখালাম। আর প্যান্ডেলের এখন কিন্তু আমি সাইডের পোর্শনে চলে এসেছি। সাইড থেকে কিছুটা এরকম দেখতে লাগছে প্যান্ডেলটাকে। আর এইখানে দেখো, এইখানে কিন্তু বাটামের উপর কাপড় দিয়ে বেশ অনেকগুলো আমি ডিজাইন দেখতে পাচ্ছি। মানে এই ডিজাইনগুলো ফার্স্টে থাকবে, এই ডিজাইনগুলোর ওপর কিন্তু ওই যে তোমাদেরকে সোলার কাজগুলো দেখালাম, ওই সোলার কাজগুলো কিন্তু চাপানো হবে। দিয়ে এইরকমভাবেই কিন্তু ওভারঅল পুরো দ্বারকা যে ধাম, সেই ধামটাকে কিন্তু ফুটিয়ে তোলা হবে। তো এখন কিন্তু প্যান্ডেলের আমি একদম পিছন দিকে চলে এসেছি। আর জাস্ট দেখো তোমরা, এই জায়গা থেকে কিন্তু প্যান্ডেলের ভিউটা খুবই সুন্দর লাগছে। এখন জাস্ট এই বাঁশের কাজটা হয়েছে কমপ্লিট, তখনই কিন্তু এত সুন্দর লাগছে। পুরো যখন দ্বারকা ধামটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু মানে জাস্ট সেরা লাগবে। আর শরৎকাল আসছে বলে এই আকাশের যে দৃশ্য, এই দৃশ্যের সঙ্গে এই দুর্গাপুজোর প্যান্ডেলের যে মানে সিনটা, এই সিনটা কিন্তু সত্যি সেরা লাগে।
তো এই উপর দিকে একটু তোমাদেরকে জুম করে দেখাই, দাদারা কিন্তু এখনো এই উপরে বাঁশ বাঁধার কাজ করছে। মানে সামনের দিকের বাঁশের কাজটা শেষ হয়ে গেলেও পিছনের দিকের কিন্তু এই পোর্শনের বাঁশের কাজগুলো এখনো বাকি আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন দুর্গাপুজো মণ্ডপ, আর এখানে লেখাই আছে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপ। তো এই মণ্ডপটা কিন্তু পার্মানেন্ট, মানে এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি। এখানেই প্রত্যেক বছর মা দুর্গাকে রাখা হয়। তো এই দিক দিয়ে আমি কিন্তু প্রবেশ করছি, ওই সামনে দিয়ে যেহেতু প্রবেশ করা গেল না মণ্ডপের দিকে, তো এইখান থেকে জাস্ট দেখো একবার। তো মণ্ডপের ভেতরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো তোমাদেরকে যেরকম কাজ দেখেছিলাম এরকম কাজগুলো কিন্তু এই মণ্ডপের ভেতরে স্টোর করে রাখা হয়েছে। এরপরে পুরো কাজগুলো হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো এক একটা করে সেট করা হবে। আর এইখানে উপর দিকটা দেখো, উপর দিকে কিন্তু একটা খুব সুন্দরভাবে ডিজাইন বানানো হয়েছে। এইখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হবে, মানে যেহেতু এটা মেন মণ্ডপ, মানে এখানে সামনেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। তো প্রতিমার উপরের এই যে জায়গাটা, উপরের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবেই একটা ডেকোরেশন করা হতে চলেছে, কারণ সেরকম ভাবেই কিন্তু বাটামের স্ট্রাকচারগুলোকে লাগানো হয়েছে। তো এখানে দাদারা দেখতে পাচ্ছ এই সোলার উপর কিন্তু একটা স্প্রে করছে, এই স্প্রে করেই কিন্তু এই সোলার উপর এই কালারটাকে আনা হচ্ছে, আর খুবই জোর কদমে কিন্তু এখানে চারিদিকে কাজ চলছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বর্ধমান জেলার এই ট্রাফিক কলোনির দুর্গাপুজোর প্রস্তুতি দেখালাম এবছরে। তো এখানে কিন্তু খুবই ভালো থিম হচ্ছে, আর এটা ছাড়াও কিন্তু বর্ধমানে আরও অনেক ভালো ভালো দুর্গাপুজোর প্যান্ডেল হয়। তো সেই সব প্যান্ডেলের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে চ্যানেলের মাধ্যমে দেখাতে থাকবো আস্তে আস্তে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।